প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ঘের। আসলে আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো এই শুধুমাত্র মাছ চাষের জন্য যে শুধু ঘের তা না, এটার যে সৌন্দর্য, মনোরম যে দৃশ্য তা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ঘেরের পাশে এই দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ, আবার এই সারিতে এই খেজুর গাছ, আম গাছ সম্মিলিত অনেক গাছ দেখা যাচ্ছে। কিন্তু অত্যন্ত উর্বর শক্তি এই ঘেরের পাড়ের যে মাটি, অনেক উর্বরতা। এখানে আপনি গাছের এই গ্রোথ দেখলে বুঝতে পারবেন। কিন্তু ওরা ঘেরগুলো এত সুন্দর পরিপাটি করে করা, আর পানি কত স্বচ্ছ দেখতে পাচ্ছেন। এই পানি অবশ্যই এখানে মেডিসিন প্রয়োগ করে স্বচ্ছতা আনা হয়, পানিতে পুষ্টি বৃদ্ধি করা হয় যাতে মাছের ভালো গুণাগুণ থাকে, মাছ যেন সুস্থ থাকে এর জন্য। আর এই যে দুইটি ঘেরের মাঝখানে যে পাটটি দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভাবে করা। এগুলো প্রতিনিয়তই এই ঘের পরিচর্যাকারী কাজ করে থাকেন। ঘেরের মধ্যে শুধুমাত্র মাছ চাষের মধ্যে সীমাবদ্ধ তা নয়। দেখেন ঘেরের পাশে এই ভাঁজ দিয়ে আড়া দেওয়া হয়েছে, এখানে মাছা করা হবে। এই বর্তমান মৌসুমে এই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভ্রূণ গজিয়েছে। এগুলো হলো একটু পরপরই এখানে খিরাই বীজ বপন করা হয়েছে। এই খিরাই বীজ থেকে এটা সব সর্বমোট 60 দিন, 50 থেকে 60 দিনের একটি চাষাবাদ। এটা 50 থেকে 60 দিনের মধ্যে তাদের সোনার ফলন আসবে খিরাই। এমনকি এই ঘেরগুলার পাশেই পিচঢালা রাস্তা আছে, এখানে ঢাকা থেকে অ্যাভেলেবেল ট্রাক লেগে যাবে। প্রতিদিনই কৃষক প্রত্যেকটি ঘের থেকে খিরাই ওই সরাসরি এখানে যে পাইকার থাকবে তাদের কাছে বিক্রি করবে। এটা তাদের এখানে একটা হিউজ পরিমাণ একটা ইনকাম আসবে। এই ঘেরের চতুর্পাশে দেখতে পাচ্ছেন এখানে উচ্চ ফলনশীল অনেক গাছ আছে। আর যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ভালো ভালো জাতের আম, অনেক উঁচু জাতের আম। তো ঘেরের তারা যারা ঘের করে তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়েই ঘের করে, অনেক যাতে কোনো প্রকারের এই প্রশাসনিক কার্যক্রমে কোনো বাধা না আসে। একটা ইলেকট্রিক লাইনের একটি মোটর, এখানে ইলেকট্রিক পানির পাম্প। আর এখানে আবার দেখতে পাচ্ছেন একটা তেলের সেচ দেখা যাচ্ছে। যদি কোনো কারণবশত ওই প্রাকৃতিক দুর্যোগ অথবা বিভিন্ন কারণবশত বৈদ্যুতিক ভাবে পানি না দেওয়া হয়, এই জন্য এই তেলের টি রাখা হয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যে এই ঘেরের পরিচর্যা করে তার জন্য একটি মাছা ঘর আছে এখানে। হ্যাঁ, তো এখানে ওই ব্যক্তির লিভিং এরিয়া ও থাকে। যদি অতিরিক্ত পানি ওভারফ্লো হয়ে যায় তাহলে পানি নিষ্কাশনের জন্য একটি নালা আছে। এমনকি যখনই পুকুর পুরো দমে শুকিয়ে মাছ বিক্রি করা হবে, এখান থেকে কিছু করার জন্য, মাছের বীজ রাখার জন্য এই যে ছোট্ট এই পুকুরটি করা হয়েছে। ওদের পরিকল্পনা অত্যন্ত সুদৃঢ় পরিকল্পনা। এই মাছ চাষের ক্ষেত্রে তাদের সুদৃঢ় পরিকল্পনা। এই প্রায় ঘেরের পাশ দিয়ে এই চিকন তারা নালা তৈরি করেছে, যেন তারা প্রয়োজনের অতিরিক্ত পানি বর্ষার মৌসুমে তারা পানি নিষ্কাশন করতে পারে। তো প্রত্যেকটা ঘেরের পাশে বসে থাকার জন্য অনেক গাছপালা আছে ছায়াযুক্ত, খুবই মনোরম পরিবেশ। এখানে একটি দেশীয় নিম গাছ আছে, যেটা
অত্যন্ত পরিবেশ বান্ধব। আর ঘেরের টোটাল চিত্রটা দেখেন অত্যন্ত সুন্দর। আর এই যে মাঝখানে নীল কালারের একটি ইকুইপমেন্ট দেখা যাচ্ছে, এটা হলো এরোমিটার, যা যদি প্রকৃতির কোনো বাতাস না থাকে, মাছের যাতে অক্সিজেনের ঘাটতি এবং পুকুরের তাপমাত্রা যেন বৃদ্ধি না পায়, এই এরোমিটারটি মানে ওই ইলেকট্রিক লাইন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই এরোমিটারটি করা হয়, চালানো হয়। এটার মাধ্যমে কৃত্রিমভাবে ঢেউ তৈরি হয় পুকুরে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক লাইন, ওই বৃষ্টিতে যেন ইলেকট্রিক শর্ট সার্কিট না হয় এই জন্য পলিথিন দিয়ে ঢাকা আছে। তাছাড়াও এই যে মাছা ঘরের মধ্যে এই এরোমিটারের বাকি ইলেকট্রিক ইয়াগুলো আছে, সুইচ বোর্ড কাট আউট, এমনকি সুইচগুলো আছে। এখান থেকে এরোমিটারের এই তারটি ওই যে নীল কালারের এরোমিটার দিকে চলে গেছে। তারপরে পানি নিষ্কাশনের জন্য একটি বাড়তি পাইপ রাখা আছে, আর পাশে একটা স্প্রে মেশিন, যা ওই পুকুর পাড়ের অতিরিক্ত ঘাস যেন ওই মেশিনটি দিয়ে ঘাস মরে যাওয়ার ওষুধ স্প্রে করা হয়। তাছাড়াও ওই যে পুকুরে নামার জন্য একটি ভাঁজ দিয়ে সিঁড়ি তৈরি করা আছে। ওই মানে এই প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন সাইট এবং বিভিন্ন কার্যক্রম এবং কি দৃশ্য অত্যন্ত সুন্দর। এই সকল ঘেরের বাস্তব চিত্র দর্শন করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আসলে ঘেরের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সার্বিক মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।